আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কিচেন রেসিপি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনে যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি ঈদকে ঘিরে আজকে আমি একটা মজাদার পাস্তা তৈরি করে দেখাবো। আর এই পাস্তাটা হচ্ছে সম্পূর্ণ একটু ডিফারেন্ট ভাবে তৈরি করেছি। আমরা যেমন চিকেন দিয়ে অনেক পাস্তা খেয়েছি, তবে বিফ দিয়ে এই প্রথমবার পাস্তা তৈরি করে দেখাবো আমি। তবে এই রেসিপিটা এত মজাদার আর এত সুস্বাদু হয়েছে যে তৈরি না করলে আপনি বুঝতে পারবেন না। আর চলুন তাহলে, আর এই পাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 রকমের পাস্তা। আর পাস্তাগুলো হচ্ছে 2 রকমের ডিজাইনের, বাট ব্র্যান্ড একটাই। তবে পাস্তা তৈরি করার জন্য আমার এখানে বিশেষ কিছু উপকরণ লাগবে, যেমন 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি এখানে আমি, লাল এবং সবুজ কালার। আর লাল সবুজ কালার দিলে সুন্দর লাগে দেখতে। আর নিয়েছি এখানে বরবটি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর রসুন এখানে নিয়েছি 2টা থেকে 3টার মতো। আর গাজর নিয়েছি স্লাইস করে কেটে, এবং অবশ্যই এখানে আলু অ্যাড করব। তবে আলু আর গাজরটা কিন্তু আমি সামান্য গরম পানি দিয়ে হালকা বয়েল করে নিব। তবে এখানে আরো লাগবে কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা আপনি চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর পাস্তাগুলো আমি এখন 2 রকমের পাস্তাই নিয়েছি, সেই জন্য আমি 2টা মিক্স করে আমি গরম পানিতে পাস্তাগুলো সেদ্ধ করব। তবে সেদ্ধ করার আগে কিন্তু অবশ্যই পানিটাকে একটু গরম করে নেবেন। তারপর এখানে সামান্য লবণ আর অবশ্যই তেল অ্যাড করে দিবেন, তাহলে এটা ঝরঝরা হবে। আর এই পাস্তাটা কিন্তু অবশ্যই একটু শক্ত শক্ত নামাবেন, খুব বেশি নরম করে ফেলবেন না। আর লাগবে আমার এখানে ডিম। আমি এখানে ডিম নিয়েছি 4 থেকে 5টার মতো। পাস্তা যেহেতু আমার এখানে বেশি নিয়েছি, সেই জন্য এখানে উপকরণগুলো একটু বেশি। আপনারা পাস্তার পরিমাণ অনুযায়ী ডিম অ্যাড করতে পারেন। তবে ডিমটাকে কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নিব। আর ডিমটাকে ফাটিয়ে নিলে এটা অনেক ফ্লাফি হয়, যখন পাস্তাতে অ্যাড করব তখন ভালো লাগবে খেতে। এই পাস্তাতে আমি যে সবজিগুলো অ্যাড করব, সেই সবজিগুলো আমি আরেকটা ফ্রাই প্যানে আলাদা করে ফ্রাই করে নিব। যেমন আমি এখানে নিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করি, তারপর এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম। আমি যেহেতু আলু এবং গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি হাফ সেদ্ধ, সেই জন্য কিন্তু আমার এখানে আগে এই ক্যাপসিকামটা অ্যাড করে নিতে হবে। যদি আপনি কোনো সবজি শক্ত সবজি দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই গরম পানিতে একটু সেদ্ধ করে নেবেন। আলু এবং বরবটিটা অ্যাড করে দিয়েছি, কারণ এই সবজিগুলো আমি একটু আগে ফ্রাই করে নিব। আর এগুলো ফ্রাই করে নিলে খেতে অনেক ভালো লাগবে, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আমি এখানে কাঁচামরিচ, এখন গাজর, সব সবজি কিন্তু অ্যাড করে নিব। আমি সব সবজি একসাথে দিচ্ছি না, আমি একটু আলাদা আলাদা করে ফ্রাই করব। আর সবগুলো একসাথে ফ্রাই করে নিলে কিন্তু দেখা যাবে সবজিগুলো ভেঙে যেতে পারে, এই জন্য আমি একটু আলাদা করে করে ভাগ করে করে ফ্রাই করে নিয়েছি। আর অবশ্যই সবজিতে লবণ অ্যাড করে ফ্রাই করে নেবেন। তারপর এখানে ডিম যে ফেটে রেখেছিলাম, ডিমটাও এখানে অ্যাড করে দিব। আর সবজির সাথে ডিমটা যখন আপনি একসাথে ফ্রাই করবেন, সবজিগুলোর সাথে ডিমটা খুব সুন্দর করে মিশে যাবে, আর এটা খেতেও অনেক ভালো লাগবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তার জন্য আমি এখানে নিয়েছি 3 থেকে 4 চামচের মতো ঘি। আর ঘি না থাকলে অবশ্যই বাটার অ্যাড করবেন, কারণ পাস্তাতে ঘি অথবা বাটার অ্যাড করলে ভালো লাগে খেতে। ঘির মধ্যে প্রথমে আপনি রসুনটাকে ফ্রাই করে নেবেন, তারপর এখানে অ্যাড করে দিবেন ঝরিয়ে রাখা পাস্তাগুলো। আর পাস্তাগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করা না, কারণ এখানে আরো একটু ভাবে রান্না করব, সেজন্য কিন্তু একটু হার্ড রাখতে হবে পাস্তাটা। প্রথমে আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে 4 চামচের মতো টমেটো সস আর 2 চামচের মতো সয়া সস। আর অবশ্যই এগুলো আমি এখন মিক্স করে নিব পাস্তার সাথে। তারপর এখানে মাংসটাকে রান্না করে রেখেছি। আমার এই মাংস রান্নাটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে দিতে পারছি না। তবে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আবার ট্রাই করব মাংসের ভিডিওটা দেওয়ার জন্য। তবে এই পাস্তাতে আরো সুন্দর একটা ফ্লেভার আনবে কিন্তু অবশ্যই ম্যাজিক মশলা, ম্যাজিক মশলাটা অ্যাড করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অ্যাড করবেন না, অবশ্যই দোকান থেকে এই ম্যাজিক মশলাটা অবশ্যই অ্যাড করে নেবেন। আমি এখানে 3 থেকে 4টার মতো ম্যাজিক মশলা অ্যাড করেছি। আর তারপরে আমি এখানে ভাজা সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে। অবশ্যই সব উপকরণগুলো দেবার পরে একটু ফ্রাই করে নেবার পরে চুলাটা বন্ধ করে দিবেন, তারপরে সার্ভ করে নেবেন। বিফ দিয়ে পাস্তাটা রান্না করা খুবই ইজি। আমরা যেভাবে মুরগির মাংসটা একটু মশলা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, একটু মশলা দিয়ে জাল করে সেদ্ধ করে নিই, ঠিক তেমনই বিফ দিয়ে এই পাস্তাটাও এরকম করেই রান্না করেছি। আশা করছি আজকের এই বিফ পাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার বাসার বাচ্চারা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করেছে। আমি একটু সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপি আপনারা বাসায় ট্রাই করার পর অবশ্যই অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।